হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। আর আজকে তোমাদের সাথে অনেক দিন পর আর একটা রেসিপি শেয়ার করব। সেটা খুবই জনপ্রিয় একটা রেসিপি। সেটা হলো চিলি চিকেনের একটা রেসিপি। চলো দেরি না করে দেখে নিই কী কী লাগছে আর কিভাবে আমি বানাচ্ছি এটা আমার স্টাইলে চিলি চিকেন। চিকেনের জন্য যেটা মূল উপাদান যেটা লাগছে আমাদের সেটা হলো চিকেন ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন লবণ, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। তো এটাকে দিয়ে দিলাম। আর আমি এখানে ইউজ করব মাদার্সের জিঞ্জার গার্লিক যেটা পেস্ট পাওয়া যায়, তো সেটা আমি এটার ভেতরে দেবো। দিয়ে দিচ্ছি এটার ভেতরে জিঞ্জার গার্লিক পেস্ট। মাদার্সের এই জিঞ্জার গার্লিক পেস্টটা দারুণ লাগে আমার, আর রান্নার ঝামেলাটাও অনেকটা কমে আসে। এই জন্য আমার এটা খুব পছন্দের একটা জিনিস। তো এটা দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। দেখো এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তো এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দেবো। আর আমার খুব একটা মোটা কোটিং ওপরে ভালো লাগে না, সেই জন্য আমি খুব অল্প পরিমাণে দেব। বেশি কোটিং আমি করব না, ওটা আমার কাছে ভালো লাগে না খেতে। তোমরা চাইলে আরও বেশি করে দিতে পারো, আমি দেব না। আর এখানে আমি দিয়ে দেব একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। আর এখানে হাফ মুটকি যেটাকে বলে ক্যাপের মতন আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। আর এটা আমি ম্যারিনেট করে রাখবো না, কারণ আজকে আমার টাইম নেই। তোমরা চাইলে এটা ম্যারিনেট করে রাখতে পারো, রাখলে ভালো হয়। আমিও রাখি যেদিনকে হাতে টাইম থাকে, কিন্তু আজকে খুব শর্ট টাইমের মধ্যে আমি বানাবো, সেই জন্য ম্যারিনেট করব না। এবার যা যা দিয়েছি এটা আমি মিক্সড করে নেব। যদি আমার লাগে তো আরেকটু কর্নফ্লাওয়ার আমি এটার সাথে অ্যাড করব। এটা মেখে নিই। তোমরা দেখতেই পাচ্ছ এটাতে আরেকটু কর্নফ্লাওয়ার আমার লাগবে, তো সেই জন্য আমি এটার সাথে আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। এটাকে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে মিক্সড করে নিয়েছি, আর বেশি কিছু করব না। আর এখানে যা যা জিনিস নিয়েছি একবার বলে দিই। গ্রেভি বানানোর জন্য আমি এখানে নিয়েছি যেটা গ্রিন চিলি, সেটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ এভাবে বড় বড় পিস করে। আর এখানে রসুন যেটা আছে সেটাকে কুচি করে নিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি অল্প করে। আর এখানে পেঁয়াজ অল্প সামান্য একটুখানি কুচি করে নিয়েছি। আর যা যা লাগছে সস বা কিছু সেটা আমি রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। আর এখন আমরা এটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে ভেজে নেব। প্যান বসিয়ে নিয়েছি, আর সেটাতে আমি সাদা তেল যেটা আছে সেটা গরম হতে বসিয়ে দিয়েছি। আর গরম হয়ে গেলে এটার ভেতর আমি এক একটা পিস করে যেটা চিকেন আছে তো সেটা ভেজে নেব। গরম হয়ে গেছে, এরপর আমি এক একটা পিস নিয়ে নিয়ে এটাকে ভেজে নেব। আমি দিয়েও দিয়েছি, আর দেখো ভাজা প্রায় হয়ে এসছে। এরপর আমি এটাকে কি করব, তুলে নেব। আর বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব।
চিকেন আমি ফ্রাই করে তুলে নিয়েছি, আর এরপর আমি এখানে যে বড় বড় পেঁয়াজগুলো রেখেছি আর ক্যাপসিকামগুলো রেখেছি, এটা হালকা করে একটু ফ্রাই করে নেব। দিয়ে দিয়েছি এটা অয়েলের ভেতর, আর এটাকে হালকা করে আমি একটু ফ্রাই করে নেব। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এখানে দারচিনি, একটা লবঙ্গ আর একটা এলাচ আছে, আর এখানে তেজপাতা আছে। তো এটাকেই যেই তেলটাতে আমি ভেজেছি সেই তেলটাতে ফোড়ন দিয়ে দেবো। আমি পুরোপুরি চিলি চিকেনটা বানাচ্ছি এটা আমার স্টাইলে, আর এটা ফোড়নটা একটু ভাজা হলেই এটার ভেতর আমি দিয়ে দেব যেটা রসুনটাকে কুচি করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি রসুনটা, আর এখানে খুব অল্প করে কুচি করে আমি পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম সেটাকে এর ভেতর দিয়ে দিলাম। খুব বেশি এটা ফ্রাই করব না, হালকা একটু ফ্রাই করেই এর ভেতর আর বাকি যা যা মশলা দেওয়ার আছে সেগুলো দিয়ে দেবো। করে দিচ্ছি খুব সামান্য আদা রসুনের পেস্ট। এটার সাথে অ্যাড করব টমেটো কেচাপ। অ্যাড করছি খুব সামান্য ডার্ক সোয়া সস, খুব সামান্য দিচ্ছি। অ্যাড করছি খুব সামান্য গ্রিন চিলি, খুব অল্প পরিমাণে দেব, আমরা ঝালটা একটু কম খাই সেই জন্য অল্প পরিমাণে দিলাম, তোমাদের যার যেরকম পছন্দ সেরকম দিতে পারো। তো 1 কাপের মতো এখানে ভিনিগার, এটাকে একটু মিক্সড করে নিয়ে বাকি জিনিসগুলো এর ভেতর অ্যাড করব। আমি এখানে অ্যাড করছি লবণ, পরিমাণ মতন চিনি, আর একটু গোলমরিচের গুঁড়ো। লবণটা আমি কম দেব কারণ এখানে বিভিন্ন রকম সস ইউজ করা হয়েছে, সসে এমনিতে একটু লবণের পরিমাণটা বেশি থাকে, আর চিনি দিচ্ছি একটু যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। আর যে কোনো চাইনিজ খাবারে একটু চিনি ইউজ করা হয় সেই জন্য আমি এটা ইউজ করছি। এটার সাথে জল অ্যাড করব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো আমি কিছুটা জল অ্যাড করছি, অল্প পরিমাণে করব। এটা চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম, এটা দিয়ে দেব আর ঢেকে দেব, ওটাকে হালকা করে একটু সেদ্ধ করে নেব। এটাকে একটু নাড়িয়ে নেব, আর এটাকে আমি একটা লিড দিয়ে এভাবে ঢেকে দেব। কিছুটা সেদ্ধ হওয়ার পর আমি আবার দেখাচ্ছি। চিকেন যেটা আমি ফ্রাই করে রেখেছিলাম ওটা ফ্রাই করার সময় অলরেডি অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো, আর আমি আরেকটু সেদ্ধ করে নিলাম সামান্য একটু। তো এরপর আমি এটার সাথে অ্যাড করে দেব এরকম গ্রিন চিলি রেখেছিলাম, তো গ্রিন চিলিগুলো অ্যাড করে দেবো ফ্লেভারের জন্য।
এখানে তোমরা চাইলে গ্রিন চিলি ছোট ছোট পিস করে এর ভেতর অ্যাড করতে পারো, যেহেতু আমি বললাম আমরা ঝালটা একটু কম খাই, সেই জন্য ওটা আস্ত দিয়েছি। তো এগুলোও দিয়ে দিলাম, আর একটু আমি ঢেকে দেব। আমি এটার সাথে অ্যাড করব খুব সামান্য একটু অরিগ্যানো, আমার ভালো লাগে ফ্লেভারটা, এই জন্য আমি অ্যাড করতে পারি। এটা পুরোপুরি অপশনাল, যারা চাও না ইউজ করতে তারা নাও ইউজ করতে পারো। আমি খুব সামান্য একটু অরিগ্যানো দিয়ে দেব। এভাবে অরিগ্যানোটা ওপরে দিয়ে দিলাম। বাটিতে আমি 2 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর জল নিয়ে নিয়েছি, এটাকে গুলে নেব। আর এটাকে আমি গ্রেভিটার ঘনত্ব বাড়ানোর জন্য আমি এটা ইউজ করব। আমি এই গ্রেভিটার সাথে আমি এটাকে মিক্সড করব আর এটাকে নাড়তে হবে। এটাকে খুব ভালো করে এবার মিক্সড করে নিতে হবে, এটা ঠিক হয়ে আসবে। দেখতেই পাচ্ছ গ্রেভিটা খুব সুন্দরভাবে ঠিক হয়ে এসছে। আর এটা আমি এর আগে থেকেই যেটা লবণ এটা চেক করে নিয়েছিলাম, ঠিক আছে। রেডি হয়ে এসছে, আর এর ওপর থেকে আমি দিয়ে দেব হালকা করে একটু ধনেপাতা। তো তোমরা দেখলেই রান্নাটা একদম খুব ইজি রেসিপি একটা, তোমরা খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলতে পারবে। আর যদি এটা ভালো লাগে রান্নাটা, অবশ্যই একটা লাইক করো। আর এটা তোমরা পরোটার সাথে, ফ্রাইড রাইসের সাথে এটা ট্রাই করতে পারো। আমরা আজকে পরোটার সাথে এটা ট্রাই করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে আড্ডা মারতে চলে আসবো।